নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ক্লিনিংয়ের ভিডিও আর কিছু ডেকোরেটিভ আইটেম নিজের হাতে তৈরি করেছি ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি ডিপ ক্লিনিং হচ্ছে বাড়িতে। আমি একা পারিনি, একজন দাদার সহায়তা নিয়েছিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। পুরো ঘর ডিপ ক্লিনিং হয়ে গেছে। এবার সিঁড়িটা কিন্তু আমি নিজের হাতে করব। কতটা ময়লা হয়েছে দেখো, প্রচণ্ড ময়লা হয়েছে। তো সেই জন্য আমি এখানে কলিন নিয়েছি আর ব্রাইট ও বলে একটা মলমের মতো জিনিসটা নিয়েছি। এটা হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। তো প্রথমে ভালো করে মুছে নিয়েছি, তারপর কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। দেখো কি পরিমাণে যে নোংরা হয়েছিল কি বলবো। কাঁচটা আগে আমি ভালো করে পরিষ্কার করেছি, তারপরে স্টিলের যে রডগুলো আছে সেগুলো ভালো করে ডিপ ক্লিনিং করেছি। কতটাই না নোংরা হয়েছে, দেখো কতটা ময়লা হয়ে গেছে। তো সেই জন্য আমি একটু ওয়েট করছিলাম যে ভালো করে এটা ডিপ ক্লিনিং না করলে হবে না, শুধু একটু কাপড় দিয়ে মুছে দিলে হবে না। তো আমি কলিন নিয়ে জায়গাগুলো ঘষতে ঘষতে যাচ্ছি, আস্তে আস্তে ময়লাগুলো উঠে যাচ্ছে। উঠে গেল, কোথাও যেন একটা ছাপ থেকে যাচ্ছে। তো সেটাই ভাবছিলাম কি জানি যাবে কি না ময়লাটা। চারিদিকটা ভালো করে পরিষ্কার করার পরে, পুরো সিঁড়িটা পরিষ্কার করার পরে, এই যে টিউবের মধ্যে যে মেটেরিয়ালটা ছিল, স্টিলের জায়গায় ঘষলে নাকি ঝকঝকে করবে। সত্যিই তাই, ভীষণ কাজে দিয়েছে জানো তো, ভীষণই কাজে দিয়েছে। তো পুরোটা ডিপ ক্লিনিং করার পরে দেখো কতটা সুন্দর লাগছে, কতটা ঝকঝকে হয়ে গেছে, পুরো নতুনের মতো লাগছে। পুরো সিঁড়িটা আমি ক্লিন করেছি, দেখো চকচক করছে, পুরোটাই চকচক করছে। ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ, একটা কাজের মতো কাজ হলো। এবার সিঁড়ির সাইডে না, এগুলো তোমরা দেখেছো আমি আগেই করেছি, কিন্তু এগুলো বড্ড পুরনো হয়ে গেছে, রঙটা চটে গেছে, কেমনই একটা লাগছে। সেই জন্য কালারগুলো আবার করে দিলাম, রেড কালারটা। আর এখানে যে লেসটা লাগিয়েছিল সেটা চেঞ্জ করে দিলাম গ্লু গান দিয়ে। চেঞ্জ করার পরে ওগুলো সেট করে দিলাম, কিন্তু করার পরও মনে হলো এখানে কিছু যদি দিতে পারতাম বেশ ভালো হতো। তো এই করতে করতেই দেখি যে কিছু তো একটা করতে হবে। দেখি একটা ছাতা রডগুলো পড়ে আছে, তো সেই ছাতার রডগুলো দিয়ে আমি কেটে কেটে বার করলাম। আর এখানে আমার একটা ফোম ছিল, তো সেই ফোমের মধ্যে ফুলের একটা কাটিং করে এরকম করে অনেকগুলো ফুল করে নিলাম। তারপরে এখানে একটা মালা ছিল, গলার হার। সেই হারের থেকে মানে পুরনো আর কি, ফেলে দেওয়া জিনিস, তো সেখান থেকেও আমি কিছু কিছু জিনিস নিয়ে, মানে ওর মধ্যে ছোট্ট ছোট্ট ফুলের মতো ছিল, সেগুলো মাঝখানে লাগিয়ে দিলাম। আর রডগুলো এখানে সেট আপ করে দিলাম, করে দিয়ে দেখো এই গাছের পেছনে পেছনে এইভাবে ফুলগুলো সেট আপ করে দিলাম। আমি জানি না ক্যামেরায় কতটা আনতে পারছি, কিন্তু সত্যি ভীষণই সুন্দর লাগছিল। মানে নিজের চোখে তো ভালো লাগছিল, আর যারা দেখছে তারাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করলো। তো পুরোটাই সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে ফেলে দেওয়া জিনিস দিয়েও আমরা ঘরকে কত সুন্দর সাজিয়ে রাখতে পারি। সবসময় যে দামি দামি জিনিস কিনে ঘর সাজাতে হবে তার কোনো মানে নেই। এই যে ছাতার যে রডটা আর এখানে ফোম, আর তার মাঝে যে পয়েন্ট আউট করে যেটা আছে যে মালার জিনিসগুলো, সেগুলো সবগুলোই ফেলে দেওয়া। তো এগুলো দিয়ে একটু ডেকোরেশন করলাম। আর ছিল আমার কিছু স্টিলের বাটি, আর স্টিলের বাটিগুলো যেন তো ঘরের বাটি ছিল না, গামলাগুলো ছিল। আমাদের বাড়িতে যখন ফল সিলিং হয়েছিল তখন সেই ফল সিলিং যারা করেছিল তারা এগুলো কাজ করে ফেলে দিয়ে চলে গিয়েছিলো। তো ভাবলাম এগুলো দিয়েও কিছু করি। আর এই যে লালটা দেখছো, এটা কিন্তু আমি কিনেছি 20 টাকা দিয়ে, হরেক মাল আসে। আর এটা সাইজটা এইভাবে নিয়েছি কারণ কি, আমার জানলার যে রডটা আছে তার ভেতর দিয়ে এগুলো আমি ভাবলাম হ্যাঙ্গিং টপ করব। তো সেই জন্যই এইভাবে মানে ঠিক মাপটা নিয়ে এগুলো কিনেছি। আর শুধু কিনেই বসিয়ে দিইনি, একটু কিছু না করলে তো আমার মনটা ভরেই না। আর দেখো 20 টাকা করে প্লাস্টিকের টবগুলো কিনেছি, সেগুলো একটু ডেকোরেশন করে দিলাম। আসলে একটু ডেকোরেশন করলেই না, পুরো ফুলটাই বদলে যায়, একটু আলাদা রকম লাগে, তো সেটাই করার চেষ্টা করেছি। দেখো স্টিলের বাটিগুলোতে প্রথমে তো রং করেছি, তারপর এইভাবে একটু নকশা করে দিয়েছি। আর চারিদিকেই মানে ছোট বাটি, আর দুটো একই রকমের বাটি ছিল, আর একটা একটু ছোট ছিল। তো পেছনটা ফুটো করে নিয়েছি, আর চারিদিকটা সাইডে ফুটো করব, করে ওখানে দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো।
আর এটা দেখছো, এটা কিন্তু একটা প্লাস্টিকের বাটি। এই প্লাস্টিকের বাটিও ওই 20 টাকা দিয়েই নেওয়া হয়েছিল। তো এগুলো একটু যেমন যেমন আছে ওখানে ডিজাইন, তার উপরে একটু সাদা রং করে দিয়েছি। আর এগুলো হচ্ছে যে নেওয়া হতো না, ভাপ নেওয়া হতো, সেই ভাপের মানে করোনার সময় যে ভাপ নেওয়া হতো সেই ভাপেরই যন্ত্রপাতি সব। তো সেগুলো ফেলে না দিয়ে কিছু না কিছু একটু গাছ লাগিয়ে দেবো, তার আগে একটু ডেকোরেশন করে নিলাম। তো এইভাবে দেখো সবগুলো কমপ্লিট হয়ে গেল ডেকোরেশন। এরপরে দেখো এখানটায় ফুটো করেছি, খুবই কষ্ট হয়েছে ফুটো করতে, কিন্তু করেছি। করে এখানটায় লাইলনের দড়ি লাগিয়ে দিয়েছি। গড়ে মানে লাইলনের দড়ি লাগিয়ে এগুলো হ্যাঙ্গিং টব করে দিয়েছি। কেমন লাগছে বলো তো? ফেলে দেওয়া যায় এই সব জিনিস, বলো তো? এইভাবে এক একটা ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি হ্যাঙ্গিং টব বা এমনি প্লেন টব তৈরি করেছি। আর কিছু গাছ কিনে এনেছিলাম, হ্যাঙ্গিং টবে কিনে এনেছিলাম, কিন্তু সেগুলো আমার হ্যাঙ্গিং যে টবগুলো তৈরি করেছি তার মধ্যে ট্রান্সফার করে এগুলো জানলার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। আর কিছু বাইরের যে সিঁড়ি আছে আমার, সেই সিঁড়িতেও কিছু ঝুলিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি আমার বাড়িকে সাজিয়ে রাখি।